বন্ধুরা রিসেন্টলি একেবারে লেটেস্ট যে আপডেটটি আমরা পাচ্ছি এবং যে গ্রাউন্ড রিপোর্টগুলি মূলত ডায়মন্ড হারবার থেকে উঠে আসছে যে সেখানে কিন্তু সিপিআইএম এর সমর্থনে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে লড়তে পারেন, এরকমটাই কিন্তু আমরা বিভিন্নভাবে খবর আমরা সূত্র মারফত পেয়েছি। আরও একবার বলছি বন্ধুরা, নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ডায়মন্ড হারবার থেকে লড়তে পারেন এবং সিপিআইএম এর সমর্থনে অর্থাৎ জোট প্রার্থী তিনি হয়ে সেখান থেকে লড়তে পারেন। কেন এটি গুরুত্বপূর্ণ বন্ধুরা? আপনারা জানেন যে নওশাদ ভাই তিনি কিন্তু ডায়মন্ড হারবার থেকে লড়বেন, এরকমটাই তিনি বেশ কয়েকবার বলেছিলেন, কিন্তু মাঝে আমরা এক দুদিন মতন দেখলাম যে সেখানে নওশাদ ভাই তিনি সম্ভবত লড়বেন না, এরকম একটা খবর একেবারে আকাশে বাতাসে সমস্ত দিকে এরকম একটা খবর যেন রটে গেল। তারপর আমরা দেখলাম যে সিপিএম এর পক্ষ থেকে সম্ভবত প্রার্থীপদ ঘোষণা করা হবে ডায়মন্ড হারবারে, এরকম একটা আভাস কিন্তু আমরা পাচ্ছিলাম। কিন্তু আজকে যে খবরটি আমরা পাচ্ছি যে সেখান থেকে কিন্তু নওশাদ ভাই তিনি লড়তে চলেছেন এবং এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকেই তিনি লড়বেন। সেটি এক প্রকার আইএসএফ এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন, যারা আইএসএফ এর দলের কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে একেবারে কনফিডেন্ট যে সেখান থেকে নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি লড়ছেন এবং অবশ্যই বামেদের সমর্থনে বাম কিন্তু সেখানে প্রার্থী দেবে না, যেমনটি যাদবপুরে সম্ভবত সেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে না। এই যে লড়াইটি হতে যাচ্ছে ডায়মন্ড হারবারে, এই লড়াইটি কিন্তু পুরো লোকসভা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ লড়াই হতে যাবে, আপনারা নজর রাখবেন। এই লড়াইটি এত গুরুত্বপূর্ণ হবে যে দক্ষিণ চব্বিশ পরগনায় পুরো তৃণমূলের শক্তি বা তৃণমূলের ভোট করানোর কর্মী সমর্থক যারা রয়েছেন সকলেই কিন্তু দেখবেন ওই ডায়মন্ড হারবারে শিফট হয়ে যাচ্ছে ভোটের আগের দিন। এতই গুরুত্বপূর্ণ এই জায়গায়, কারণ একাধিক অঙ্ক রয়েছে। নওশাদ সিদ্দিকী যদি সেখান থেকে ভোটে দাঁড়ান তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ অভিষেক ব্যানার্জি যদি সেখান থেকে দাঁড়ান, সম্ভবত তিনি দাঁড়াচ্ছেন, তিনি কিন্তু সেখান থেকে পরাজিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ কি দেখুন, এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মানে একেবারে যদি আপনারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মানে এই তৃণমূলের শক্ত ঘাঁটি এরকমটি ভাবেন তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু কখনো তৃণমূলের ঘাঁটি ছিল না। এর আগেও আমি বহুবার বলেছি যে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, জয়নগর, মথুরাপুর এগুলি বামেদের এক প্রকার শক্ত ঘাঁটি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আপনি যদি রেজাল্ট দেখেন, শ্রমিক লাহিড়ির নাম আপনারা শুনেছেন, একেবারে 1996 থেকে 2009 পর্যন্ত তিনি সেখান থেকে সাংসদ। 2009 সেখানে সোমেন্দ্রনাথ মিত্র জিতেছিলেন, অভিষেক ব্যানার্জি জেতেননি। অভিষেক ব্যানার্জি 2014 লড়েন। তার আগেও যদি আপনি যান, অমল দত্ত একেবারে দীর্ঘদিন ধরে সিপিএম এর সেখান থেকে জিতে এসছেন। জ্যোতির্ময়ী বাসু আপনারা জানেন 1967 থেকে 1982 একেবারে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রায় 60-70%, 80% ভোটে এই বাম প্রার্থীরা জিতে বেরিয়ে আসতেন। কেউ কেউ তো আবার 85-90% ভোটও কখনো কখনো পেয়েছেন আমরা শুনেছি। তো এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এটা কখনোই বামেদের বা এই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল না। মূলত 3বার তৃণমূল কংগ্রেস সেখান থেকে জেতে 2009 থেকে। সমস্যাটি হচ্ছে এই ডায়মন্ড হারবারেই একটা বড় অংশের সংখ্যালঘু মানুষ থাকে। যদি আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তো বুঝতে পারবেন, এই সংখ্যালঘু মানুষেরা কোনো না কোনো কারণে তারা সিপিএম বিমুখ হয়ে পড়েন। মানে 2009-10 পরে তারা সিপিএম থেকে সরে তৃণমূলের দিকে শিফট হতে শুরু করে, যার ফলে এখানে তৃণমূলের একটা ব্যাপক জয় দেখা যায়। এখন বিজেপি প্রার্থী যিনি ছিলেন এখানে, নীলাঞ্জন রয়, তিনি কিন্তু 34% ভোট পেয়েছিলেন 2019-এর নির্বাচনে, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন একেবারে 56% ভোট। হিসাবটি একটু বুঝুন, মানে প্রায় 20% ভোটের একটা ব্যবধান বা প্রায় 3.5 লাখ বা 3 লাখ ভোটের ব্যবধানে সেখান থেকে অভিষেক ব্যানার্জি জয়ী হয়ে আসেন। এখন সেখানে যদি অভিষেক ব্যানার্জির যে ভোট পার্সেন্টেজ সেখান থেকে কিছুটা কমানো যায়, বা ধরুন যদি নওশাদ ভাই সেখান থেকে দাঁড়ান, তাহলে তো একটা বড় শতাংশ ভোট নওশাদ ভাইয়ের দিকে চলে আসবে। এই অভিষেক ব্যানার্জির ভোটের থেকেই একটা সংখ্যালঘু বড় ভোট বেরিয়ে চলে আসবে। সেখানে কিন্তু নওশাদ ভাইয়ের জয়ের সম্ভাবনা থাকবে। আর যদি নওশাদ ভাই না যেতেন তাহলে কিন্তু এই আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা নিয়ে সেখান থেকে একেবারে বিজেপি প্রার্থী তিনি কিন্তু জয়ী হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, এরকমটাই কিন্তু অন্ততপক্ষে এই পাটিগণিতের হিসাব তাই বলছে। তো যেই জিতুক আইএসএফ বা বিজেপি, যেই জিতুক, পরাজয় কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হবে এবং সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু অর্থাৎ অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু তৃতীয় হবেন, এরকমটি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আইএসএফ এর একেবারে সমস্ত জায়গা জুড়ে
মানে আপনি যদি এই ডায়মন্ড হারবার মধ্যে বিধানসভাগুলি দেখেন, সাঁতরাগাছি থেকে শুরু করে ফলতা, বজবজ, মেটিয়াবুরু সমস্ত জায়গাতেই কিন্তু একেবারে এই আইএসএফ এর সমর্থক, তাদের কিন্তু সেখানে একটা বড় সংগঠন রয়েছে এবং তারা সেখানে নিয়মিত যাতায়াত করছেন, নিয়মিত মিটিং মিছিল করছেন। সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা যে পালস, সেই পালসও কিন্তু কোথাও বলছে যে নওশাদ ভাই সেখান থেকে প্রার্থী হলে তারা একটা জয়ী হয়ে বেরিয়ে আসবে, এরকমটি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। মহেশতলাতে কিন্তু আইএসএফ এর সংগঠন সাংঘাতিক শক্তিশালী। সেখানে যতই তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকুক, কিন্তু মহেশতলা কেন্দ্রে আইএসএফ এর সংগঠন রয়েছে এবং যথেষ্ট ভালো সংগঠন সেখানে রয়েছে। বিষ্ণুপুরে সেখানেও কিন্তু আইএসএফ এর সংগঠন রয়েছে। তো সেক্ষেত্রে বলতে গেলে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু সেখানে সিপিএম এর সমর্থন যদি কোনো না কোনোভাবে আইএসএফ তারা যদি পেয়ে থাকে, তাহলে এই আসনটি থেকে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফ এর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন বন্ধুরা দেখার বিষয় যে খবরটি আমরা পাচ্ছি যে নওশাদ ভাই তিনি দাঁড়াবেন, এটি কতটা সত্য হয় আগামী দিনে সে বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। কারণ বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন যে একটা হাওয়া কিন্তু উঠেছিল যে নওশাদ ভাই তিনি নাও দাঁড়াতে পারেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ ভাই তিনি সেখান থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং সম্ভবত তিনি সেখান থেকে দাঁড়াবেন, এরকমটাই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। বামেদের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু এখনো কোনো মানে ইন্ডিকেশন বা কোনো ডিক্লারেশন তারা এখনো করেনি যে তারা সেখানে কি করবে, সাপোর্ট করবে কি করবে না। কিন্তু একটা বড় অংশের বাম সমর্থক যারা রয়েছেন বা বাম নেতৃবৃন্দ তারা কিন্তু বলছেন যে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি নওশাদ ভাই দাঁড়ান, সেক্ষেত্রে কিন্তু তারা নওশাদ ভাইকে সমর্থন করবে। তো বন্ধুরা এই যে কেন্দ্র, এই কেন্দ্রের দিকে কিন্তু আপনাদের সকলের নজর থাকবে, এটুকু আমি জানি। কারণ এই ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি একেবারে সেখানে তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি তিনি যদি পরাজিত হন, তাহলে কিন্তু একেবারে রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। যেমনটি 1984-তে তখন মমতা ব্যানার্জি জিতেছিলেন যাদবপুর থেকে, সেরকমই কিন্তু একটা বিষয় যদি ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি তিনি পরাজিত হন, সেরকমই কিন্তু একটা বিষয় সেখানে হতে পারে বলে অন্ততপক্ষে আমাদের ধারণা। এখন বন্ধুরা আইএসএফ এর পক্ষ থেকে যদি ডায়মন্ড হারবারে ডিক্লেয়ার করা হয় নওশাদ সিদ্দিকী মহাশয়ের নাম, তো সবার আগে কিন্তু আমরা আপনাদের সামনে আসবো এবং সে বিষয়ে বিস্তারিত পর্ব আমরা তৈরি করব যে নওশাদ সিদ্দিকী তিনি জিতলে কত মার্জিনে যিনি সেখান থেকে জিততে পারেন, বামেদের ভোট যে 6% ভোট সেখানে রয়েছে সেটি কিভাবে নওশাদ ভাইয়ের দিকে ট্রান্সফার হবে, বিজেপির ক্ষেত্রে কি হতে পারে বা বিজেপিকে সেখানে জিতে বেরিয়ে আসতে পারে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটি নেই, এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আপনাদের সামনে আসবো। কিন্তু বন্ধুরা আজকের চমকটি আপনাদের সামনে আমরা দিয়ে রাখলাম, আশা করবো আপনারা আমাদের পরবর্তীকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।